কাড়াল কাড়াল তোলেন তো কাড়ালটা। বন্ধুরা দেখেন এই যে এটাকে, এই যে বাসটা যে দেখতে পাচ্ছেন, এই বাসটার নাম হচ্ছে কাড়াল। মানে রংপুরের আঞ্চলিক ভাষাকে কাড়াল বলে। এই যে দেখতে পাচ্ছেন যে মরিচ ক্ষেত, কত সুন্দর মরিচ ধরেছে এখানে। ওনার সঙ্গে একটু পিছটি যা ওনার ধান ক্ষেতটা দেখবো যে কিরকম হয়েছে। তো আপনার ধান ক্ষেত কোনটি? এটাই না? হ্যাঁ হ্যাঁ। ফলন আচ্ছা, হ্যাঁ এবার কিরকম ফলন হয়েছে? এবার ভালোই ফলন হয়েছে আর কি। ভালো ফলন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখেন না আসলে তো ধানের শীষ অনেক বড় বড়। দেখেন কত বড় বড় ধানের শীষ। এই দেখেন এবারে আসলেই ধান অনেক হয়েছে। এই দেখেন কত সুন্দর, একদম সোনালী কালার হয়ে গেছে। তো আপনার বাড়ি তো এই গ্রামে? এই গ্রামে, এইখানে তো। ও আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোরা এই যে একজন কৃষক ভাইকে দেখতে পাচ্ছি যে উনি ধান কেটে কিন্তু চলে আসলো। নাম কি আপনার? নাম কি? বন্ধুরা একজন ধান কেটে যাচ্ছে মাথায় নিয়ে। উনি মানে লজ্জা পাইলে তো এই জন্য নামটা বলতে যাচ্ছিল না। একটি ধান মাড়াইয়ের মেশিনের কাছে দেখেন গ্রামের কত সুন্দর একটি পরিবেশ, তার মাঝে ধান মাড়াই করা হচ্ছে। এই জমি থেকে ধান গাছ নিয়ে এসে এই মেশিনের মাধ্যমেই মাড়াই করা হচ্ছে। দেখেন কত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যে এই পাশেই তার খড়গুলো পড়ছে মেশিনে। আসলেই কত সুন্দর আধুনিকের একটা ব্যবহার করা হয়েছে। এই যে এই দিক দিয়ে এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে রাখা হচ্ছে ধানের গাছগুলো, এবং এই যে পরবর্তীতে নিচ থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচ থেকে ধান বেরোচ্ছে, আর অপর সাইড দিয়ে ধান গাছগুলো অনেক দূরে গিয়ে পড়ছে। আর কেউ আবার ওই ধান নিয়ে এসে আরেক জায়গায় রাখছে। এভাবেই আধুনিকের ছোঁয়ায় কত সুন্দর নিমিষেই, যেখানে আগে 10 জন লোক লাগতো সেখানে 1 ঘন্টাতেই সব শেষ হচ্ছে। এবার শুকানোর পালা। তো দেখুন কৃষক কৃষানি ভাই বোনেরা এখানে ধান শুকানোর জন্য চলে আসছে। যে আপনারা দেখতে পাচ্ছেন দুইজন দাঁড়ায় ধান শুকানোর, যে এখন কিন্তু নেট ব্যবহার করা হচ্ছে, কারণ এটা সুবিধা। দেখেন উনি বয়স্ক একজন মহিলা, ওনাকে ঠাকুমা বলা যেতে পারে। উনি এখানে এখানে খড় শুকাচ্ছে। এগুলো কি বলে? যে রংপুর অঞ্চলে এগুলাকে অনেক জায়গায় খড় বলে, এখানে কিন্তু এগুলাকে পোয়াল বলে। আর হাতে যেটা আছে ওটার নাম কি? কাড়াল। কাড়াল তোলেন তো কাড়ালটা। বন্ধুরা দেখেন এই যে এটাকে, এই যে বাসটা যে দেখতে পাচ্ছেন, এই বাসটার নাম হচ্ছে কাড়াল। মানে রংপুরের আঞ্চলিক ভাষাকে কাড়াল বলে। আচ্ছা, তোমার বাড়ি কই? হ্যাঁ, তোমার বাড়ি কোটে না? এই জায়গায়। ও এই জায়গাতে? এই জায়গাতে বাবার বাড়ি তো খাপড়ি খাল। ও বাপের বাড়ি হচ্ছে খাপড়ি খাল, স্বামীর বাড়ি শালবাড়ি। শালবাড়ি। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই যে একজন বয়স্ক মহিলা খড় শুকাচ্ছে এখানে। তো আসলে গ্রামের যে পরিবেশ অনেক ভালো লাগে। আর আজকে আপনাদের একটা, এই যে রংপুরের অঞ্চলে যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে এত বড় একটা, এটাকে কিন্তু এটা কি বলে? কাড়াল বলে। বন্ধুরা এবার আমরা চলে আসছি একটি গ্রাম্য পরিবেশে। হাঁস চাষ হচ্ছে এখানে। তো দেখেন এখানে কত সংখ্যক হাঁস এখানে চাষ হচ্ছে। তো পুরোটাই কিন্তু বাঁশবাড়ির সাথেই হচ্ছে। আর পাশেই যে খামারটা দেখতে পাচ্ছেন, এই আখ খেতে চলে আসলাম। আখ খেতে একজন ভাইকে দেখতে পাচ্ছি,
কৃষক ভাই যার খেতে উনি ওনার নিজস্ব ক্ষেত হয়তো বা তারপরে আমরা তাকে জিজ্ঞাসা করবো যে আসলেই কি এটা তার আখেত নাকি। তো তার সঙ্গে একটু কথা বলা যাক। তো আপনার সাথে একটু কথা বলি। হয়, ওর নাম হচ্ছে কৈলাস। কৈলাস চন্দ্র রায় নাকি? হ্যাঁ। আচ্ছা, এই দাদারও বাড়ি হচ্ছে না সরি, এই দাদার নাম হচ্ছে কৈলাস চন্দ্র রায়। তো দাদার ঠিকানাটা একটু বলেন। আমাদের এটা ঠিকানা হচ্ছে লালচাঁদপুর শালবাড়ি। লালচাঁদপুর শালবাড়ি। হ্যাঁ। আর আপনাদের ইয়ে কি থানা? এখন তো আগে গঙ্গাচড়া ছিল, এখন সদর হয়ে গেছে, রংপুর সদর। বর্তমানে আমরা যেখান থেকে কথা বলছি এটা হচ্ছে লালচাঁদপুর শালবাড়ি, কোতোয়ালি থানা না? হ্যাঁ হ্যাঁ, কোতোয়ালি থানা, কোতোয়ালি সদর রংপুর মনে হয়। সদর রংপুর। আচ্ছা, তো এই ক্ষেতটি কার? এই আখ ক্ষেতটি কার? এই ক্ষেতটি আমার। আপনার? হ্যাঁ। ও আচ্ছা বন্ধুরা, এই যে এই ক্ষেতটি যে দেখতে পাচ্ছেন আখ ক্ষেতটি, এই আখ ক্ষেতটি হচ্ছে এই ভাইয়ের, এই দাদার। তো আসলে অনেক সুন্দর হয়েছে, আমার চোখে ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল যে এত ফলন হয়েছে। কিরকম হয়েছে আপনার ফলন? এই বছরে মোটামুটি ভালো হয়েছে, আগের তুলনায় এই বছরে মোটামুটি ভালো হয়েছে। আগে এত বড়ি মোটা হয় নাই, লম্বা হয় নাই, মানে স্বাস্থ্য ভালো হয়েছে। স্বাস্থ্য ভালো হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, রংটাও একটু মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এবার কিন্তু আসলে আমার চোখে মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে যে এবার গতবারের তুলনায় অনেক সুন্দর হয়েছে। দেখেন, আপনারাও দেখেন একটু, আসলে অনেক সুন্দর। আপনি কত শতাংশ জমি এখানে রোপণ করছেন? 25%। 25%। আচ্ছা, 25% আপনার কত টাকা ইনকাম হতে পারে? এখন বাজারের তো ঠিক নাই, কাঁচা জিনিস, কাঁচা মাল, মনে করো যে 1 লাখও হইতে পারে, কমও হইতে পারে এবং বেশিও হইতে পারে, বাজারের উপর নির্ভর। তার নিচেও হইতে পারে। হ্যাঁ, তার নিচেও হইতে পারে। এগুলা তো পিস হিসাবে বিক্রি। হ্যাঁ, এগুলা পিস হিসাবে বিক্রি। তো বন্ধুরা, এই যে কৃষক ভাইয়ের দাদার কাছে শুনলাম এই আখ ক্ষেত, আখ প্রতি পিস হিসাবে কিন্তু তারা বিক্রি করে থাকে। ঢাকা থেকে বা বাইরের বিভিন্ন জায়গা থেকে লোক আসে কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিয়ে। তো এই আখটা যে আপনারা বিক্রি করেন, সেটা কি আপনাদের অঞ্চলের লোক না বাইরের লোক নিয়ে? বাইরের থেকেও আসে এবং এলাকার আশেপাশে থাকে পাইকার, তাইও নিয়ে যায়। ও আচ্ছা। তাতে কি আপনার এটা মনে হয় যে ভালো না? হ্যাঁ, নাকি চাষ? হ্যাঁ, ভালোই আর কি, একটু খাটুনি আছে এই। তো আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদের সঙ্গে কথা বলার জন্য। বন্ধুগণ, এই অল্প সময়ে আপনাদের কিছু গ্রামীণ দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।